শুভ সন্ধ্যা। পুরীর জগন্নাথ ধামের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ভীষণ অসুস্থ শিশু, যে কিনা স্যালাইন এবং অক্সিজেন সাপোর্টেতে ছিল, তাকে কোলে করে তার বাবা শ্রীমন্দিরেতে প্রবেশ করছেন এবং তারস্বরে মহাপ্রভুকে ডাকছেন। তার ছেলেকে সুস্থ করে তার কোলে ফিরিয়ে দেবার জন্য কাকুতি মিনতি করছেন। এমন অভাবনীয় দৃশ্য দেখে প্রথমে সবাই হতচকিত হয়ে যায়। কর্তব্যরত পুলিশ আসেন এবং শ্রীমন্দিরের পাণ্ডারা ঘটনার গুরুত্ব উপলব্ধি করে সেই অসহায় পিতাকে অনুমতি দেন তার অসুস্থ সন্তানকে নিয়ে জগতের পিতার সমক্ষে যেতে। অবিশ্বাস্যভাবে জগন্নাথ দেবের সান্নিধ্যে এসে কিছুক্ষণ পরে অজ্ঞান ছেলেটি মাথা নাড়ায় এবং তারপর পিতা পুত্র ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন। এত নিরাশার মধ্যেও এটি একটি অত্যন্ত ভালো খবর। আজ যখন চারিদিকে এত যুদ্ধবিগ্রহ, এত হানাহানি, এত কালিমা চারিধারে, তখন এই ঘটনাটি একটি বিশ্বাসের অনির্বাণ শিখা জ্বালিয়ে দিয়ে আমাদের মনে করিয়ে দিয়ে গেল যে তিনি আছেন। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও তার দরবার আমাদের সকলের জন্য খোলা। সেখানে যেতে গেলে কাউকে উৎকোচ দিতে হয় না, কারোর সুপারিশেরও দরকার পড়ে না। শুধু দরকার পড়ে পূর্ণ আস্থা ও বিশ্বাসের। দুঃখ লাগে দেখে যে কিছু মানুষ এরপরেও সেই পরম শক্তির প্রতি সন্দেহ প্রকাশ করেন, এবং আমার বলতে দ্বিধা নেই, কিছু সংখ্যক মিডিয়াও তার মধ্যে জড়িত। তারা খবরটি প্রকাশ করার সঙ্গে একটি ডিসক্লেমার জুড়ে দিচ্ছেন যে আমরা এই খবরের সত্যতা যাচাই করিনি। অথচ কোনো সেলিব্রিটি অসুস্থ হলে তার মৃত্যু সংবাদ বিনা যাচাই করে নির্দ্বিধায় টিআরপির লোভে শব্দের চেয়েও দ্রুত গতিতে প্রকাশ করতে পারেন। সেই বেলায় তাদের কোনো দোষ হয় না। যাই হোক, পরিশেষে এই বলবো যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি প্রার্থনা করি মহাপ্রভুর আশীর্বাদেতে সেই ছেলেটি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তার স্বাভাবিক জীবনে ফিরে আসে। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন।